তো গ্রিন নেচার এখন আমরা চেক আউট করছি, এখন আমরা যাচ্ছি ইনানি। তো চলেন ইনানি। এখন আমরা মেন ড্রাইভে আসছি, আর মাশাআল্লাহ খুব সুন্দর রাস্তা, বড় বড় পাহাড়, এক সাইডে পাহাড় আর এক সাইডে দেখেন সমুদ্র, খুবই ভালো ভিউ আসতেছেন। আর আমরা যাচ্ছি রিক্সা করে, মানুষ গাড়ি করে যায়, ট্যাক্সি করে যায়, হুন্ডা নিয়ে যায়, আর আমরা যাচ্ছি রিক্সা করে। আমরা 3 জন, এই জন্য আমরা রিক্সা করে যাচ্ছি। সবুজ শ্যামল আশেপাশে দেখেন, আর বাংলাদেশটা যে আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন সাইডে সমুদ্র, ডান দিকে সমুদ্র তো বাম দিকে পাহাড়, বড় বড় উঁচু উঁচু পাহাড় একদম। এখন আমরা ব্রিজে উঠছি। ডাব নিছি, ডাব পড়ছে 150 টাকা করে। আর দেখেন পুরো নারিকেল ভরা একদম, খুব ভালো লাগতেছে। বাবা একটু সাইডে আসো, একটু খোলো তো, একটু খোলো। আচ্ছা তাহলে আমরা আম্মু দিয়ে খোলাই, আম্মু একটু খোলো তো এটা। তো এটা আমার ভাগের, হালকা নারিকেল আছে, এত বেশি নাই। হ্যাঁ তো খাই এটা। তো এইখানে যে চিংড়ি মাছ এইগুলো আছে, ওইগুলো এখানে চাষ করা হয়। দেখেন এখান থেকে তারপরে এগুলো শহরে যায়, সব জায়গায় যায় বিক্রি হয়। হাঁচারি বলা হয় এটাকে, হাঁচারি, মাছের হাঁচারি। আচ্ছা ওই যে মেন রোড, ওখানে রাস্তা একদম খারাপ। তো আমরা একটা গলি দিয়ে আসছি, আর এখানে দেখি কি সব জায়গায় একদম সুপারি আর সুপারি, পাকা পাকা সুপারি, আর গাচ্ছা গাচ্ছা একদম। এই দেখেন গুচ্ছা গুচ্ছা, সরি, এই সব সুপারি গাছ। এটা পুরা সুপারি বাগান। আমার তো ইচ্ছা হচ্ছে মানে নিয়ে যায় আমার দাদির জন্য। দেখেন রিক্সার মধ্যে দেখেন কত সুপারি, রিক্সা ভরে ভরে সুপারি নিয়ে যাচ্ছে মানুষ। আমরা এখন আসছি ইনানি বিচে, অনেক রোদ। রোদ সবর হচ্ছে না, বৃষ্টিটা খুব সুন্দর। আর আমাদের ইস্কাল আমাদেরকে বলছে, ওয়ার্নিং দিছে, এখানে ছবি তোলাবেন না, তারপরে আবার বাইকে চড়বেন না, ঘোড়া চড়বেন না। এরা মানে চড়ার আগে বলে একদম, চড়ার পরে আবার আরেক দাম। তো ইনানিতে আসলে এইসব করবেনই না, ভুলেও না। তো এখন আমরা আনারকুলি কিনছি, এই যে আনারকুলি খাচ্ছি, দেখি কেমন। সরষে দিয়ে বানাইছে, খুব মজা, আর টক টক। আর দুইটা নিছি আমরা, 250 টাকা নিছি, একটু বার্গেনিং করায় খাবেন কিন্তু। আমরা আগেও 2বার কক্সবাজার এসেছি এবং ইনানি বিচে গিয়েছি, তাও আমরা এই পাথরগুলো দেখতে পারি নাই। তো এইবার আমাদের ভাগ্য ভালো ছিল বলে আমরা এই পাথরগুলো দেখতে পেরেছি। ইনানিতে পাথরগুলো খুব স্লিপ ছিল, আপনারা ইনানিতে গেলে খুব সাবধানে চলাফেরা করবেন। পাথরের উপরে খুবই ছোট ছোট ধারালো শামুক ছিল। আমি স্লিপ করার কারণে আমি পড়ে যাই, আর আমার হাত পা কেটে যায়। তো আপনারা ইনানিতে গেলে খুবই সাবধান থাকবেন, বাচ্চাদেরও সাবধানে রাখবেন। দুপুরে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়েছিল, তো এখন খাবারের পালা। তাই আমরা দুপুরের খাবার খেতে চলে গেলাম পালঙ্কিতে। মেনুর নাম পড়ে আমার খুবই হাসি পেয়েছিল, তাই আমি পুরো মেনুর ভিডিও আপনাদেরকে দেখাই।
অর্ডার করেছিলাম সাদা ভাত, ভর্তার প্যাকেজ, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি এবং পাতলা ডাল। আর পাতলা ডালের ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, আর পাতলা ডালে ঘি দেওয়া ছিল। খাবার শেষে আমরা অর্ডার করেছিলাম মচমচা গরম গরম জিলাপি। এটা খেতে খুবই স্বাদ ছিল। সবশেষে খাবারগুলি খুবই ভালো ছিল এবং খাবারের দামগুলো খুবই বেশি। যারা কম বাজেট নিয়ে কক্সবাজার ইনানি ঘুরতে আসেন, পালঙ্কির খাবারের দামগুলো তাদের নাগালের বাইরে। জোরে পালঙ্কির ঠিক অপোজিটে আমরা একটা ব্রিজ দেখছি। প্রজেক্টটা কার্যকর হয়নি, তাই জনসাধারণ এবং যানবাহন যাতায়াত নিষিদ্ধ। কিছু ফটো ক্যাপচার করে আমরা আমাদের নেক্সট স্পটে চলে গেছি। ঢুকতেই খুবই সুন্দর ঝাউ বাগান দেখলাম। ঘুরতে ঘুরতে আমরা এসেছিলাম কাঁকড়া বিচ। আর এখানে কাঁকড়া বলে কিছুই নেই, আর যা কাঁকড়া ছিল সব দূরে দূরে ছিল, ঠিক আছে। আর এখানের যে কিছু গাড়ি মানে বাইক, বিচ বাইকগুলো আছে, সেগুলো এত বেশি ভাড়া চাচ্ছে যে কাঁকড়া খাওয়ার থেকে কাঁকড়া দেখার দামটা বেশি। সবশেষে আমরা ঘোরাঘুরি করে চলে গেলাম কক্সবাজার সুগন্ধা বিচে। আমরা শালিকে আসছিলাম, তো ঝাল ফ্রাই আনাইছি আর তন্দুর রুটি। তো আর ভাত খাওয়ার ইচ্ছা করতেছে না, আজকে চলে যাব, রাতে 10টা বাজে বাস আমাদের, তো এই জন্য রুটি আনাইছি। তো চলেন খাই। তো পরোটা আনাইছি, এখন খাবার দাবার শেষ করি, তারপরে বাসে উঠে আপনাদের সাথে দেখা হবে। তো খুব জোরে বৃষ্টি আসতেছে, আর এখন আমরা কক্সবাজারকে বিদায় দিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের বাসের নামটা কি আম্মু? জেদ্দা এক্সপ্রেস। আজকে আমাদের বাসের নাম হচ্ছে জেদ্দা এক্সপ্রেস। তো স্লিপার নিছি আমরা। তো চলেন আমরা এখন যাই বাস কাউন্টারে বসি, আমাদের বাস আসুক, তারপরে আমরা আপনাকে পুরো বাস দেখাই আমি আপনাকে। আর বাসটা এসে রাত 10টার। ঢাকায় কয়টা বাজে পৌঁছাই দেখা যাক। সো গাইস, এটা আমাদের বাস আজকের। আর জেদ্দা এক্সপ্রেস, নিচে সিট নিচ্ছি, এটা 2 জনের, এটা 1 জনের। সামনে একটা টিভি আছে, চলে না কিনা জানি না, এটা পরে দেখবো। উপরে সাইডে একটা এসি, এখানে আরেকটা এসি, একটা লাইট দিছে, আর পর্দা, প্রাইভেসির জন্য পর্দা। আর এখানে সুইচ আছে। বাসটা বেশি চিপা না, কমফোর্টেবল আছে, উপরেও আছে সেম। দেখি টিভি চালু হয় নাকি। তো কক্সবাজারকে বাই বাই করে চলে যাই ঢাকায়। আর একটা পাওয়ার ন্যাপ নিই, কারণ অনেক অস্বস্তি লাগতেছে। ও আচ্ছা, এখানে খালি একটা বালিশ দিছে আর একটু কম্বল দিছে। এই যে একটা কম্বল দিছে, পাতলা ছোট একটা কম্বল, চলবে, ঠিক আছে। পাওয়ার ন্যাপ নেই। টিভি দেখতেছেন, এটা বাস দেখার জন্য। লাইন আছে, চলবে না, রিমোট দেওয়া যাবে না। কক্সবাজার থেকে চলে আসছি ঢাকায়, আর এখন আমরা আছি সায়দাবাদ, যাচ্ছি আরামবাগে। আরামবাগে আমাদের বাস থামবে, ওখানে নামবো। তো গাইস, চলে আসছি বাসায়। আর আমি আপনাদেরকে দেখাইছি আমি কিভাবে কক্সবাজার ঘুরছি। কক্সবাজার কিন্তু সবাই যায়, তো আমি দেখাইছি আমার স্টাইলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।